আজকেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ডিমস নাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পরেই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। খুব মানে কন্টেন্ট পাই না যে তোমাদের সাথে কিছু শেয়ার করো, সারাদিনই বাড়িতে থাকি আর সেগুলোই বা কি শেয়ার করি তোমাদের সাথে। ওই জন্য কোথাও কিছু যাওয়ার আগে বা কিছু কোথাও কিছু কিনবো তার আগে ইচ্ছা করে যে না আজকে একটু ব্লগটা করি আর কি। আর আশা করি এরপর থেকে চেষ্টা করব পুজোর প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো আমি ট্রাই করব। তো আজকে সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ওর জন্য একটা জিনিস কিনতে যাওয়ার আছে, বাট ওটা হবে কিনা জানি না, দেখা যাক। আর চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো। বাইরের ওয়েদারটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি। এতদিন ধরে পুরো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগছিল না। যখন দরকার বৃষ্টি তখন আর হয় না, আর পুজোর টাইমটা আসলে না সব বৃষ্টি শুরু হয়ে যায়। আর ওদিকে ঘরটারও গোছানো আনকমপ্লিট ছিল, তো সেগুলোকে গোছাতে চলে গেছিলাম। আর আজকে যেহেতু সানডে, তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ এই এক সানডেতে আমাদের সবারই বাড়িতে একটু রেস্ট নেয় আর একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। আর ওদিকে সাইডে পিছিয়ে চলে আসলো আমাকে বকাবকি করবে যে তুই এখনও বিছানা উঠাসনি বলে। তো যাই হোক, তাড়াহুড়ো করে বিছানাটা তুলতে চলে এসেছি, কারণ সায়দা পিসিরও আসার সময় হয়ে গেছে। আর এদিকে আমার বরমশাই দেখো ট্যাব নিয়ে গেম খেলতে বসেছে। ওর কিছু না কিছু লাগবেই যেটাতে ও গেম খেলবে। আগে বেশ কদিন ব্যাড হ্যাবিটটা চলে গেছিলো, তারপর এখন আবার এটা আবার চলে এসছে। আর আমি বিছানা তুলতে তুলতে কেটটা পেয়েছিলাম, সেটা আবার ওকে দিতে গেছিলাম। আর ওদিকে আমাদের রান্না বান্নার ওখানে মামনি কিছু রান্না করবে বলে আমার জন্য ওগুলোকে সব অ্যারেঞ্জ করেছে। আর আমাদের দুপুরের রান্না অলরেডি হয়ে গিয়েছিলো, বাট আমি চিকেন কষা যেহেতু খাবো না বলেছি, ওই জন্য মামনি আবার বাজারে গেছিলো। বাবা মামনি দুজনে ওখান থেকে আমার জন্য আবার চিকেন নিয়ে এসেছিলো। মামনি বলে ঠিক আছে, তোর জন্য আমি আলাদা করে বানিয়ে দিচ্ছি চিকেন। তো ওদিকে মামনি সব কিছু রেডি করে, এদিকে আবার মাছও করবে বলে রেখে দিয়েছিল। আর এটা আমার জন্য হচ্ছে অলরেডি মোটামুটি প্রায় শেষের দিকে। আর ওদিকে এক রকমের মাছ ছিল, বাট মাছটা কী মাছ ছিল সেটা আমি জানি না, কারণ আমি নিজে মাছ খুব একটা চিনিও না, শুধু ওই খেতে হয় তাই খাই। বাট মামনিকে আমি জিজ্ঞেস করছিলাম এটা কী মাছ, তো মামনি বললো চাপিলা মাছ। হয়তো চাপিলা মাছের ভর্তা বানাবে না কি বানাবে জানি না, আপাতত মাংস বানাচ্ছে মামনি। আর বাদবাকি সব কিছুই রান্না হয়ে গেছে, এইটা স্পেশালি আমার জন্য বানাচ্ছে। স্নান টান কমপ্লিট, এখন যাও পুজো দিতে। পুজো টুজো দিয়ে দেন আবার কথা হচ্ছে। আজকে একটু পার্লারে যাওয়ার আছে, দেখি। আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। এই দেখো আজকে অল্পই ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে মোটামুটি সাজিয়েছি। তো আজকে যেহেতু বেশি ফুল ফোটেনি, ওর জন্য আর বেশি সাজাতেও পারিনি। আমাদের গাছে এমনি ভালোই ফুল ফোটে, মাঝে মাঝে এখন দেখছি একটু কম ফুটছে, জানি না ওয়েদারের জন্য হয়তো। যাই হোক, এখন আর দেরি করবো না, অলরেডি 2:30-এর বেশি বাজে। এখন চলে যাব খেতে। আর যা ডিলিশিয়াস রান্না হয়েছে আজকে বাড়িতে, সে তো বলার বাইরে। তো চলো খেতে চলে যাই। দারুণ দেখতে হয়েছে কতগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল। আর এইটা রেসিপি আমি চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, অলরেডি আমি রেডি হয়ে গেছি। আর মাথায় যেহেতু তেল দেওয়া ছিল, দেখেই বুঝতে পারছো কীরকম চিপচিপ চিপচিপ লাগছে। আমার নিজেরই কেমন লাগে মাথায় 2 দিনের বেশি তেল দিলে। তো যাই হোক, আমরা চলে এসেছি নোবেলে। আর অ্যাজ ইউজুয়াল আমি নোবেলেই যাই, তোমরা সবাই জানো। আর এই নোবেলে আমি প্রমোশন ভিডিও করছি না, এটা আমার নিজের থেকেই ভিডিও করা। আর ওদের যেই অফারগুলো ছিল পুজোতে, সেই অফারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ভালো অফার চলছে, আর বেশিরভাগ টাইমই ভিড় থাকছে, যার জন্য আমার গিয়ে ওয়েট করতে হয়েছে আজকে। আমি বলে গেছিলাম আমি এই টাইমটায় যাব, বাট ওরাও বলেছিল যে হ্যাঁ দিদি আসো, অসুবিধা নেই, যদি ফাঁকা থাকে তুমি পেয়ে যাবে তাড়াতাড়ি সার্ভিস। তো যাই হোক, আমি ওখানে গিয়ে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করছিলাম। তা দেন আমার পালাটা আসলো। অলরেডি আমি বসে গেছি হেয়ার ওয়াশের জন্য, কারণ আজকে আমার স্পা করার ছিল। আর অনেক দিন হয়ে গেছে আমি স্পা করি না, কারণ অনেক দিন পরেই আমি গেছিলাম নোবেলে। চুলটা ভালোই ড্যামেজ হয়ে গেছিলো, মানে সেটা বলার মতন না। যাই হোক, আমার আজকে ফেশিয়ালও করার ইচ্ছে আছে। আর আগে স্পাটা দেখি কতক্ষণ লাগে, দেন ফেশিয়াল করব। আর ওদিকে বাবানও মাঝে মাঝে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, ওরও আসার কথা আছে। তো আমি ওকে বলছি এই টাইমে আসো, ওই টাইমে আসো। দেখছি কি করতে করতে টাইমই লেগে যাচ্ছে। আর ওরা এত যত্ন সহকারে, এত ধীরে সুস্থে করে না জিনিসগুলো, আমার যে কি ভালো লাগে। আর সত্যি কথা বলতে গেলে ওদের যেই মাসাজটা, হেড মাসাজটা, আমার তো তখন ভিডিও করতে ইচ্ছে
ইচ্ছে করছিল না, জাস্ট মানে ঘুম পাচ্ছিল, এত ভালো লাগছিল। আর অনেকক্ষণ ধরে হেড ম্যাসাজটা করে, দারুণ লাগে। যাই হোক, আমার মোটামুটি স্পা কমপ্লিট। দেখো হেয়ারটার অবস্থা। আর তখন ফেসিয়াল করেছিলাম, ফেসিয়ালের ভিডিও আমি আর নিইনি। আর আমার স্পা করার পর হেয়ারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, জাস্ট অসাম, মানে এত সফট হয়ে গেছে সে বলার বাইরে। আজকেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না ওর কেন মনে হলো ঠান্ডা লাগছে, হয়তো বাইক চালিয়ে এসছে এতটা দূর, তার জন্যই মনে হয় লেগেছে। আর এখন চলে এসেছি ওর জন্য যে গিফটটা নেওয়ার ছিল সেটা কিনতে। এটা ওর বার্থডেতে আমার দেওয়ার কথা ছিল, বাট বার্থডেতে আমি দিইনি। তার কারণ হচ্ছে তখনও ফোনটা সবে 2 দিন হয়েছে লঞ্চ করেছে, তো আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না, তো আজকেও কেনার কথা ছিল না। বাট যাই হোক, কোনোভাবে আনফর্চুনেটলি এটা পাওয়া গেছে। তো আজকেই বলছে যে না আমি আজকেই কিনবো, কোনো প্ল্যান ছিল না, আনপ্ল্যান পুরো। যাই হোক, অ্যাট লাস্ট ওর ফোনটা হলো। জাস্ট যে কালার চেয়েছিল সেই কালারই পেয়ে গেছে। হ্যাঁ, প্রথমে বলছিল 512 GB নেবে, বাট আমি বলছি না, 256ই নাও, ওটাই বেটার। কি দরকার অতগুলো টাকা আবার খরচা করা। তো যাই হোক, এটাই কিনলো অ্যাট লাস্ট। আর এই পুরো গিফটটা আমার তরফ থেকেই ওকে দেওয়া, মানে আমার তরফ থেকে বলতে গেলে আমার ফেসবুকে যে আর্নিং ওটা থেকেই দেওয়া। তো পরে এইসব ব্যাপারে তোমাদের সাথে আরও অনেক কথাই শেয়ার করেছি। যাই হোক, এখন জাস্ট ফোনটা দেখো, মানে যখন আমাকে ও আমার নিজের আইফোনটা কিনে দিয়েছিল তখন যেই ফিলিংসটা হয়েছিল, এখন ওকে আমি যখন গিফট করছি ব্যাস সেম ফিলিংস, মানে এটা বলার বাইরে। আমি যে ওকে গিফট করতে পারবো এটাই আমি ভাবতে পারিনি। মানে এটা আমার কাছে খুবই, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। আর খুবই আনন্দ হচ্ছিলো, ওকে দিয়েছি, ওর তো আনন্দ হচ্ছিলোই, তার সাথে আমারও খুব আনন্দ ছিল। আর দাদা বলছিল যে ফোনটাকে এভাবে ধরো, আমরা একটা ছবি তুলবো। তো প্রথমে বলছিল না না ধরবো না, তুমি ধরো। আচ্ছা কেন, তোমার ফোন তুমি করো। আর আমি যত রীতি বোর হচ্ছিলাম, কারণ ও ফোন থেকে আরেকটা ফোনে কি ট্রান্সফার করছিলো, ওই জন্য ওখানে টাইম লাগছিলো। এবার আমার পালা টাকাগুলো দেওয়ার। তো যাই হোক, আমার জমানো অনেক কষ্টের টাকাগুলো এখন দিয়ে দিচ্ছি। হয়তো কিছুটা খারাপও লাগছিলো, এত কষ্টের টাকাগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু আরেকদিকে আনন্দ লাগছিলো যে না, ওকে আমি গিফট করতে পেরেছি। আর এই জিনিসটা আমাদের জাস্ট গিফট দিয়েছিল ওই ফোনের সাথে। বাড়ি আসলাম, বাজে এখন 10টা 15। ঘড়িটা কি বন্ধ হয়ে গেল? না ঠিকই আছে, না হ্যাঁ 10টা 15। তো আপাতত কোনো প্ল্যান ছিল না, পুরো আনপ্ল্যান। মানে জানতাম ফোনটা কিনবো, বাট আজকেই কেনা হবে, কারণ পুরো আউট অফ স্টক ছিল মার্কেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভেবেছিলাম কিনবোই না। তো ও সারাদিনে 20খানা দোকানে ফোন করেছে যে অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। বাট লাস্টে ও যেই কালারটা চেয়েছিল সেই কালারটা প্লাস সেম ফোন পেয়েছে, বাট 2000 টাকা মতন এক্সট্রা পড়েছে। তো যাই হোক, হয়ে গেল কেনাটা অ্যাট লাস্ট। আমার টাকাটা দিয়ে কিনে দিয়েছি, আমি ওকে গিফট করেছি, এটা বার্থডে গিফট ছিল ওর জন্য। আর এই বার্থডে গিফটটা ও জানতোই যে আমি ওকে দেবই। তো জানি না ওর কেমন লেগেছে, ওর কাছেই শুনি যে ওর ফোনটাই ছাড়ছে না, ওরে আমি কি শুনবো। হ্যাঁ গো, তোমার কেমন লেগেছে গো, তুমি একটু বলো গাইসদের। নতুন ফোনটাকে পেয়ে একটু আমার দিকে তাকাও, ছাড়ো ছাড়ো ওটাকে। কেমন লাগছে তোমার নতুন ফোনটা পেয়ে? তোমার পাও না। আমাকে জন্মদিনে যখন বলি কি গিফট দেবে তখন কিছু বলে না, এটা নাকি ওর পাও না। এটা বললে তুমি, আগামী 2 বছরের জন্য বলেছি ওকে কোনো আর গিফট দেবো না, এটাই হচ্ছে ওর গিফট। সত্যি বলতে ফেসবুক থেকে আমাকে যে আর্নিংটা দেওয়া হয় সেটা দিয়ে আমি ওকে গিফট করেছি, আর কিছু টাকা আমি জমিয়ে। তো চেষ্টা করবো যে আরও বড় কিছু অ্যাচিভ করার। তোমরা সবসময় এরকম পাশে থেকো, ব্যাস তাহলেই হবে। আর ওকে এই গিফটটা দিয়েছি, ও তো খুশি, তার সাথে আমিও খুশি যে ও যখন প্রথম আমাকে আইফোন কিনে দেয় তখন আমি বলেছিলাম যে আমিও কোনো একদিন ওকে একটা আইফোন গিফট করবো, এটা আমার মনে মনে ইচ্ছে ছিল। তো সেটা যে 2 বছরের মধ্যে করে দেবো সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, আমিও খুব খুশি। তো আর বেশি বকবক করে লাভ নেই, এখন চেঞ্জ করব। চোখ মুখের অবস্থা আরও ডাল হয়ে যাচ্ছে, চোখ মুখ ধুয়ে আসি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা।